আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলাফল সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। এইমাত্র প্রকাশ হলো সিভিল সার্জনের কার্যালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা এর অধীনে 14 থেকে 16তম গ্রেডের 6 ক্যাটাগরির সর্বমোট 76টি পদে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অপেক্ষমান তালিকার ফলাফল। সম্পূর্ণ ফলাফলটি আপনারা দেখতে পারবেন যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন। ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশেই কেবলমাত্র আপনারা ফলাফলটি দেখে নিতে পারবেন। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন সিভিল সার্জন অফিস ঢাকা ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 14 থেকে 16তম গ্রেডের 6 ক্যাটাগরির সর্বমোট 76টি পদে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মূল ফলাফলটি কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছে, আজ অপেক্ষমান তালিকার ফলাফল কিন্তু প্রকাশ করা হলো। দেখতে পাচ্ছেন পদের নাম স্বাস্থ্য সহকারী 16তম গ্রেডের এই পদে ধামরাই ঢাকা, উপজেলা হলো ধামরাই ঢাকা। ধামরাই ঢাকার ইউনিয়ন এবং ওয়ার্ড নম্বর সহ উল্লেখ করা হয়েছে। এটা হলো প্রথম অপেক্ষমান প্রার্থীর রোল নম্বর এবং দ্বিতীয় অপেক্ষমান প্রার্থীর রোল নম্বর। খুব সুন্দর করে আপনারা দেখে নেবেন। গুরুত্বপূর্ণ এই ফলাফলে আপনি কৃতকার্য হয়েছেন কি না ওয়ার্ড নম্বর অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই যে আপনার ওয়ার্ডে আপনি কৃতকার্য হয়েছেন কি না। এর পাশাপাশি আপনার কিন্তু রোল নম্বরটি এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় ধাপে দেওয়া রয়েছে উপজেলার নাম দোহার ঢাকা, এখানেও কিন্তু ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার উল্লেখপূর্বক এই ফলাফলটি উল্লেখ করা হয়েছে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাভারে কিন্তু 3টি ওয়ার্ড রয়েছে, 3টির নাম এবং সুন্দর করে প্রথম অপেক্ষমান তালিকা এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রদান করা হয়েছে। এরপর রয়েছে কেরানীগঞ্জ, এখানে জিনজিরা 2 নম্বর ওয়ার্ডে কৃতকার্য হয়েছে যারা, তাদের অপেক্ষমানের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তালিকাগুলো এখানে প্রদান করা হয়েছে। এরপরে রয়েছে নবাবগঞ্জ, ঢাকার নবাবগঞ্জের যে ওয়ার্ড ইউনিয়ন এবং ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ ফলাফল। এই ফলাফলে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সহজেই দেখে নেবেন। এরপরে দ্বিতীয় ধাপে যে পদের অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো কীট তত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপেক্ষমান তালিকায় একজন আছে আর দ্বিতীয় অপেক্ষমান তালিকার কিন্তু রোল নম্বরটি নেই। এরপর রয়েছে স্টোর কিপার 16তম গ্রেডের প্রথম অপেক্ষমানের রোল নম্বর রয়েছে, দ্বিতীয় অপেক্ষমানের রোল নম্বর কিন্তু এখানে নেই। এবং সর্বশেষ আরও একটি ফলাফলের পেজ রয়েছে। দেখতে পাচ্ছেন 4 নম্বর পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের, এখানে সর্বমোট কিন্তু কয়টি 4টি অপেক্ষমান তালিকা রয়েছে এবং ষষ্ঠ পর্যন্ত কিন্তু এটা প্রকাশ করা হয়েছে, কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে কিন্তু নেই। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে পরিসংখ্যানবিদে কিন্তু 4টি অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে, 3টি রয়েছে, একটি নেই। এরপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে 2টি অপেক্ষমান তালিকা প্রদান করা হয়েছে, প্রথম এবং দ্বিতীয়। কাজেই ধারাবাহিকতা বজায় রেখে প্রথম অপেক্ষমান তালিকা হতে যদি নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হয় তাহলে দ্বিতীয় অপেক্ষমান তালিকার আর প্রয়োজন হবে না। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই প্রত্যেকটি ফলাফল খুব সহজেই দেখে নিয়েছেন। আপনারা চাইলেই ফলাফলটি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এটা প্রথম পেজ, দ্বিতীয় এবং তৃতীয় পেজ। ফলাফল সম্পর্কিত ভিডিও আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাই সিভিল সার্জনের কার্যালয় ঢাকা এর অধীনে আপনারা যারা 14 থেকে 16তম গ্রেডের 6 ক্যাটাগরিতে অপেক্ষমান তালিকায় কৃতকার্য হয়েছেন সকলকে জানাই অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।